আপনার আর কি কি গুণ আছে বলুন তো? একদিকে ডাক্তার, তার উপর ব্যাডমিন্টন খেলতে পারেন, শরৎ বাজান। কেন, যে রাঁধে সে কি চুল বাঁধে না? হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু পারি না ম্যাডাম, মিথ্যে কথা বলতে। তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা, আমাদের তোমার কেমন লাগছে? দারুণ ভালো ঠাকুমা। আসলে আমাদের সংসারটা খুব ছোট, বাবা আর আমি, কোনো ভাই বোনও নেই। তাই আপনাদের এখানে এসে এত লোকজনের মাঝে খুব ভালো লাগছে। আর আপনার মা? গত বছর মারা গেছেন ক্যান্সারে। ও, এখন মনে হচ্ছে যদি আরো আগে ইন্দ্রর সঙ্গে আলাপ হতো, আরো আগে যদি আপনাদের বাড়িতে আসতে পারতাম তাহলে কত ভালো হতো। এখনো কিছু বেশি দেরি হয়নি, এসো না মাঝে মাঝে, তোমারও ভালো লাগবে, আর আমাকে শরৎ শোনালে আমারও ভালো লাগবে। আর তার সঙ্গে শ্রীর আর তোমার কথা কাটাকাটির খেলা চলবে। আপাতত তা সম্ভব নয় ঠাকুমা। কেন? ও তো আগামী পরশু লন্ডন চলে যাচ্ছে, তারপর ফিরবে কি ফিরবে না সেটা ওই জানে। না না, ফিরবো তো নিশ্চয়ই, ফিরতেই হবে, কারণ মাকে দিয়ে একটা কথা আমাকে রাখতেই হবে। কি কথা? মা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে তার পছন্দ করা তার বান্ধবীর এক মেয়েকে আমায় বিয়ে করতে হবে। শ্রীরাধার সঙ্গে পড়ে, একই কলেজে, একই ইয়ারের ছাত্রী। নাম বলে হয়তো উনি চিনবেন, তৃষা। হাই শ্রীরাধা, কংগ্রাচুলেশন। কিসের জন্য? তোর হবু বরের সঙ্গে আলাপ হলো। দেবাংশুর সঙ্গে? কোথায়? আমাদের বাড়িতে, আমার জ্যাঠুতো দাদার বন্ধু। কেমন দেখলি? দারুণ, তোর সঙ্গে ওকে মানাবেও দারুণ। কিন্তু আমি মনে হয় ওর খুব একটা পছন্দের নই, জানিস। নেহাতি মায়ের কথা রাখতে এ কথা বলছিস কেন? দেখ না, যবে থেকে আলাপ হয়েছে কতবার বলেছি চলো কোথাও বেরিয়ে আসি, সিনেমায় যাই, গ্রাহ্যই করে না। এমনকি এফএসসিএস করতে যাচ্ছে লন্ডনে। মা বাবার ইচ্ছে ছিল বিয়েটা করে সঙ্গে নিয়ে যা, রাজিই হলো না। কেন? তাতে নাকি ওর পড়াশোনার ক্ষতি হবে। এনিওয়ে, ক্লাস আছে, চল যাই। লক্ষ্মী। আরে দিদি, তুমি তুমি আমাদের বাড়িতে? কেন, আসতে নেই? কেমন আছিস এখন? ভালো দিদি, কিন্তু আমার বেঁচে থেকে কি লাভ? তুমি আমাকে কেন বাঁচালে দিদি? আমার মরদ তো এই মেয়ে মানুষটাকে বিয়ে করবে। তাতে তোর কি? তুইও নতুন করে বাঁচবি, আবার বিয়ে করবি, সংসার করবি। আমার কপালে অত সুখ নেই দিদি, সুখ নেই। এমন মরদ কোথায় পাবো যে আমাকে সত্যিকারে ভালোবাসবে, যে আমার সঙ্গে সারা জীবন সংসার করবে? আছে আছে, ঠিক খুঁজে পাবি, দেখ না। ভগবান শুধু দুঃখ দেওয়ার জন্য আমাদের পৃথিবীতে পাঠান না। রাতের অন্ধকার যেমন আছে, পাশাপাশি তেমনি দিনের আলোও আছে। আমি বাবুরামকে বলেছি তোর জন্য একটা ভালো পাত্র খুঁজে আগে আমাকে দেখাবে। আমি পছন্দ করব, তারপর তোর সঙ্গে বিয়ে হবে, ঠিক আছে? দিদি, তোমার পাত্র কে ঠিক করবে? তুমি নিজে? চুপ, অসভ্য। আমার ভালো মন্দ ভাবার জন্য আমার বাড়িতেও একজন আছে, আমার দিদু।